শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজন করে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক সমাবেশের। এতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতারা। সমাবেশে দেয়া বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ৭১-এর নারীকু হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানান। 23-24 এবং এর আগের গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এ সময় বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুস সালাম অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ৭১-এর মতো আবারও ষড়যন্ত্র শুরু করেছে। বলেন, আধিপত্যবাদের শক্তির সাথে যারা জড়িত তারাই বিএনপিকে ভয় পায়। বিএনপি হলো এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে, কিন্তু অনেকে এটিকে বিএনপির দুর্বলতা মনে করছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাতিল করে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন জনগণের সঙ্গে প্রতারণা শামিল। চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।